যখন সন্ধ্যেবেলা প্রাইভেট পড়ে এসে বাড়িতে দেখতাম মার এখনও রান্নাঘরে মার রান্না হয়নি, মা রান্না বা হবে কী করে। এই যে মাছগুলো এগুলো আমাদের হাটে পাওয়া যেত তখন, এখান থেকে 20 বছর আগের কথা বলছি। হাট থেকে বাবা নিয়ে আসতো, আনতেই তো সময় লেগে যেত। তো মা সেগুলো কুটবে বাছবে, তারপরে তো রান্না করবে। আর তারে আমরা প্রাইভেট পড়ে এসে শুয়ে পড়তাম। মা রান্না হয়ে গেলে তারপরে আমাদের ডাকতো। সত্যি বলতে এই মাছ আমার খুব প্রিয়, সেই সময় যে কী ভালো লাগতো। আর এর সাথে না একটু শক্ত শক্ত ডিম দিয়ে দিত, হয়তো বা সেই সময় ভাগেতে মাছ নিত, একটা মাছ হয়তো 4-5 জন মিলে ভাগ করে নিত। এখন তো কেজিতে বা ওয়েটে বিক্রি হয়, আর তখন হয়তো এই মাছটা এই দাম, এই ভাগেতে নিয়ে নিলাম। তো বাবা নিয়ে আসতো। যাই হোক, মা এইভাবেই রান্না করতো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সরিষা, শুকনো লঙ্কা, এলাচ সব কিছু না, আর ধনিয়া ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে মা ভেজে নিতেন। তারপরে সেটা পিষে সেটাকে মাছের মধ্যে দিয়ে দিতেন, আর তার সাথে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিতেন। এখানে এক্সট্রা আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই সিম্পল মশলায় অতি মানে অসাধারণ হয়ে যেত মার হাতের রান্না। যাই হোক, এর মধ্যে স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর মশলাগুলো দিয়ে দিয়েছি, আর কিছুটা সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এখানে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো, বেশিক্ষণ সময় রাখার দরকার নেই। আর এই মাছের উপরে কিন্তু একটা ছাল থাকে, সেই কালো ছালটা কিন্তু তুলে নিতে হয়। সেটা মা ডুমুর পাতা দিয়ে তুলে নিত দেখতাম। যাই হোক, এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আর সরিষার তেলটাই বেটার। যাই হোক, তারপরে সাদা জিরে ফোড়ন দিলেও ভালো হয়, কিন্তু আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম, যেটা মা দিতেন আর কি। দিয়ে এভাবে আমি রান্না করে নেব। এখানে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না, মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা আছে। আর এই যে তেলের উপরে দিয়ে কষাতে থাকবো, এবার জল বার হবে। এই যে জল বার হয়েছে, এভাবেই মানে হাতা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপরে কি হবে, একটা ঢাকা দিয়ে রাখলে লো ফ্লেমে আস্তে আস্তে ঢাকাটা ভাপা হয়ে হয়ে জল অলরেডি হয়ে যাবে। এই যে এবার এই জলটাকে মেরে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে তলাতে যেন না লেগে আসে। আর যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে হবে। আর কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা এর উপরে ছিটিয়ে দিলে খুব ভালো হয়। ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন শীতের সময়, অন্য সিজনে যদি না থাকে এটাকে স্কিপ করা যায়। যাই হোক, আর এই মাছ আমার মতো কার কার প্রিয় কমেন্টে জানিও। আমার তো সত্যি বলতে খুব, এখন তো পাওয়াই যায় না। এখন তো তোমার শীতের সিজনটাই অল্প একটু সময় দেখা যায়, বাদ বাকি সময় আমরা দেখতেই পাই না। যাই হোক, কার কার প্রিয় আমাকে কমেন্টে জানিও। আর মাছের নামটা কি যদি জানো তা জানিও। আমাদের দিকে, আমাদের ভাষায় এটাকে আমরা গাগরা ট্যাংরা বলে থাকি। ঠিক আছে, এই যে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখো, কোনো রকম জল দিলাম না, কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ, সেই টেস্ট। যদি ভালো লাগে ভিডিও লাইক দিয়ে পাশে থাকবে।